কাছে যাইয়া রে প্রাণ জোড়াই, আমার ভাই বন্ধু আত্মীয় সুজন আমার সবাই আদর করে, মার মতন আর নাই দরদি যে রাখছিল উদয়। তারপরে ভাবিলাম যারে তার কাছে যাই, জগতে মায়ের মতো বান্ধব আর হয় না। খালা বলেন, ফুপু বলেন, আপনার মা যখন মারা যাবে পাড়া প্রতিবেশীরা এসে এসে বলবে, চাচি এসে বলবে তোর মা মারা গিয়েছে, কি হয়েছে, আমি তো আছি, তুই আমার মা বইলা ডাকিস। ফুপু এসে বলবে তোর মা মারা গিয়েছে, কি হয়েছে, তুই আমার এই মা কইয়া ডাকিস। খালা বলবে মা মারা গেছে, কি হয়েছে, তুই আমারে মা কইয়া ডাকিস। আপনি শতজনরে মা কইয়া ডাকবেন, কিন্তু মায়ের আদর ভালোবাসা জগতে কারো কাছেই মেলে না, কারো কাছেই পাওয়া যায় না। মায়ের মতো বান্ধব জগতে আর মিলে না। একদিন একটা ছেলে ঢাকা শহরে রিক্সা দিয়ে ঘুরতেছে, রিক্সায় করে ঘুরে ছেলেটার নাম্বারে একটা কল আসছে। রিসিভ করে বলতেছে, আসসালামু আলাইকুম মা, আপনি কেমন আছেন? আপনার জন্য 3000 টাকা পাঠাইছি, একটা শাড়ি পাঠাইছি মা, আপনি কি পাইছেন? হ্যাঁ বাবা পাইছি তো। আস্তে লাইনটা কেটে দিচ্ছে। দ্বিতীয়তে ছেলেটার নাম্বারে আরেকটা কল আসছে, রিসিভ করে বলতেছে, মা তুমি কেমন আছো? মা বলছে, বাবা আমি বেশি ভালো না, এক সপ্তাহ হয় বিছানা থেকে উঠতে পারি না, তুমি যদি পারো আমার 1000 টাকা একটু বিকাশে পাঠাইও, আমি কিছু ওষুধ কিনে খাবো। বাস্তব কথা বলতেছি, আমি কিছু ওষুধ কিনে খাবো বাবা, তুমি কি একটু পাঠাইতে পারবা? কয় তোমার আর কোনো ছেলে নাই? টাকা লাগলে আমারে ফোন দাও, তুমি আর কোনোদিন আমার নাম্বারে ফোন দিবা না। এটা বলে আস্তে লাইনটা কাইটা দিছে। রিক্সা চালক কয়, ভাই প্রথমে মা কইয়া ডাক দিলেন, কত সুন্দর করে কথা বললেন, 3000 টাকা পাঠাইছি, একটা শাড়ি পাঠাইছি। দ্বিতীয়ত মা বললেন, কিন্তু তার সাথে খুব রাগারাগি করলেন, ধমক দিলেন। ভাই প্রথমকে আর দ্বিতীয় থেকে আমি কি জানতে পারি? রিক্সা চালায় আর জিজ্ঞেস করি, ভাই প্রথম যার সাথে কথা বলছি উনি আর কেউ না, উনি আমার শাশুড়ি মা, উনি যে আমারে ভালোবাসে, উনার মতো ভালো জগতে আমারে কেউ বাসে না বর্তমানে। কয়ার দ্বিতীয়তে যে উনি আমার নিজের মা, টাকা লাগলে খালি আমারে ফোন দেয়, তাই রাগারাগি করলাম। কয় কেন আপনার মা আপনারে ভালোবাসে না? কয় বাসে, কিন্তু আমার শাশুড়ি যা ভালোবাসে তার তুলনায় কিছুই না। কয় ভাই জগতে আপনার টাকা আছে, পয়সা আছে, তাই ভালোবাসার মানুষের অভাব নাই। টাকা থাকলে বন্ধু বান্ধবের অভাব নাই, টাকা নাই পয়সা নাই, ওই মুহূর্তে বোঝা যায় কে আপন কে পর। যখন টাকা থাকে না তখন চেনা যায় কে আপন কে পর। কয় ভাই রে আজকে আপনার টাকা পয়সা আছে, তাই আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসা দেখাচ্ছে, যেদিন এই টাকা থাকবে না সেই মুহূর্তে বুঝতে পারবেন জগতে মায়ের থেকে আপন আর কেউ হয় না। কি বলো তুমি? তুমি রিক্সা চালকের মতো থাকো, বর্তমানে আমার শাশুড়ি সে আপন আমার আর নাই। কয় আপনি আমার কথাটা বিশ্বাস করলেন না? কয় না বিশ্বাস করলাম না। কয় আপনার হাতের মোবাইলটা যদি আমার হাতে 5 মিনিটের জন্য দিতেন, আপনার একটু বুঝাইতাম জগতে মা আপন নাকি শাশুড়ি আপন। কয় কেমনে বুঝাইবা? নাও তো দেখি আমার কে বেশি ভালোবাসে, কে আপন। রিক্সা চালক হাতের মধ্যে মোবাইলটা নিয়ে 1 মিনিট চিন্তা করেছে, কি করা যায়, কিভাবে বুঝাবো পাগলটারে যে জগতে মায়ের থেকে আপন আর কেউ হয় না। চিন্তা করে প্রথমে কলটা দিয়েছে ওই শাশুড়ির নাম্বারে। কলটা দিয়ে বলতেছে, এই নাম্বার যার, আপনি কি তারে চিনেন? সে কে হয় আপনার? কয় তো আমার মেয়ের জামাই, আমি ওর শাশুড়ি মা। কয় মা কিছুক্ষণ আগে আপনার ছেলেটা একটা রিক্সার মধ্যে ছিল, ওই রিক্সাটা ট্রাক এসে ধাক্কা দেয়, তাতে আপনার মেয়ের জামাই অ্যাক্সিডেন্ট করেছে। এমনই গুরুতর অ্যাক্সিডেন্ট করেছে, সে বাসে কি মরে সন্দেহ, তার প্রাণটা আছে কি নাই। আমরা পথচারী, আমরা তো তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করছি, আপনি কি আসবেন? কয় বাবা বাঁচবে না? কয় তেমন একটা আশঙ্কা নাই বাঁচার। কয়
আল্লাহর মাল আল্লাহ যদি নিয়ে যায়, কিছু তো করার নাই। আমি তো এখন একা বাসায়, খালি বাসা রেখে কিভাবে আসবো? আর শ্বশুর তো চাকরি করে, রাত 10টার পরে গিয়া আর দেখে আসবো। তোমরা যারা সরে দেখো, আমরা রাত 10টার পরে আসবো। দ্বিতীয়তে কল দিয়েছে জনম দুঃখীর নাম্বারে, রিসিভ কইরা বলতেছে কে বাবা আসিফ নি, তুমি আমারে কল দিছো? কই না আমি আসিফ না, আপনি কে? কই আমি তো আসিফের মা, তুমি কে বাবা? কই আমি একটা পথচারী, আপনার সন্তান কিছুক্ষণ আগে একটা রিকশার মধ্যে ছিল, ওই রিকশাটা ট্রাক এসে ধাক্কা দেয়, অ্যাক্সিডেন্ট করেছে, আপনার সন্তান বাঁচে কি মরে সন্দেহ, তাকে তো হাসপাতালে ভর্তি করা হয়েছে, পঙ্গু হাসপাতালে। মা আপনি কি আসবেন? কি কর তুমি? কিছুক্ষণ আগেই আমার বুকের মালিক আমার সাথে কথা কইছে, আমার ফাঁকি দিয়ে আমার সন্তান যাইতে পারে না। কিছুক্ষণ আগে আমার মালিক আমার সাথে কথা কইছে, কেমনে আমার ফাঁকি দিয়ে যাইতে পারে? আমি মা এখন আসতেছি, কই আছে? আমি মা দেরি করবো না, আমি এখনই আসতেছি, তোমরা থাকো। মা পাগলের মতো রাস্তা দিয়ে তোমরা তোর মতো
হয়ে শোকের রাস্তা দিয়ে দৌড়ায় পাগলের মতো। বঙ্গ হাসপাতালের গেটের সামনে যখন দাঁড়াইছে, সন্তান এক পাশে লুকায় রয়েছে, কে আগে আসে, আগে আমার মা না শাশুড়ি। মা তো সন্তানের শোক কোনো মাই সহ্য করতে পারে না। যখন গেটের সামনে আসছে, আস্তে করে মায়ের প্রাণ পাখিটা চিরবিদায় নিয়ে স্টপ করে মা ওইখানেই মারা গেছে। সন্তান দৌড়াই এসে কয়, মা, ও মা, কথা কও না। আজকে আমি বুঝছি মা, দুনিয়াটা স্বার্থের পাগল। টাকা ছিল তাই ভালোবাসার অভাব ছিল না। আজকে আমি নাই, আমার বন্ধু বান্ধব নাই। মারে তোর সে আপন আমার আর জগতে কেউ নাই। মা, আমি ভুল করছি বাজান। যত রাত হোক আপনি গিয়া দরজার মধ্যে মা কইয়া একটা ডাক দিবেন। আপনার মা আপনার দরজাটা খুলে দিবে। যার মা কইয়া ডাক দেওয়ার মতো বান্ধব নাই, সে জানে জগতে হারাইলে কেমন লাগে। যার না